বাংলায়, হিন্দি কিংবা দক্ষিণের সিনেমা সব জায়গাতে আমরা মাস অ্যাকশন, গ্যাংস্টার রাজ আর বড় বড় জীবনযুদ্ধের বীরত্বের গল্প দেখতে পাই। এবং এই জনরাকে এক নতুন উচ্চতে নিয়ে গেছে তিনটি সিনেমা, কেজিএফ, চেঙ্গিজ এবং তুফান। তিনটি সিনেমার আলাদা ইন্ডাস্ট্রি, আলাদা পরিচালক, আলাদা উপস্থাপনা মেথড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনটি আমাদের নিয়ে যায় 1990-এর দশকের অপরাধ জগতের কাহিনীতে। কারণ 90-এর দশক ছিল অন্যরকম একটি সময়, যে সময় শহরগুলো বদলে যাচ্ছিল, রাজনীতি ছিল নেশার মতো, ক্ষমতা ছিল মুদ্রার মতো, আর অপরাধ ছিল ক্ষমতা পাওয়ার সবচেয়ে দ্রুত রাস্তা। এই সময়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তিনটি সিনেমা। কোলার গোল্ডফিল্ডস এর সিংহাসন দখলের গল্প নিয়ে তৈরি হয় কেজিএফ সিনেমাটি। চেঙ্গিজ ছিল কলকাতার আন্ডারওয়ার্ল্ডের একজন ছেলে রাজা হয়ে ওঠার গল্প, আর তুফান ছিল ঢাকার রাস্তায় জন্ম নেওয়া একজন বিদ্রোহী যুবকের বদলে যাবার গল্প। কেজিএফ আমরা দেখতে পাই দরিদ্র পরিবারে রকি নামের এক ছেলের জন্ম। দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে সে বিশ্বাস করে এই পৃথিবীতে কেউ যদি রাজা হয় তার নাম রকি। গোল্ডফিল্ডস এর দুলুকে সে পরিণত করে সোনার সিংহাসনে। কেজিএফ আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখি তা হলো উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা আর বয়হীন পুরুষত্বের প্রতীক। এই সিনেমায় প্রতিটি ডায়লগ, প্রতিটি ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রতিটি স্লো মোশন শট দর্শকের মনে হিরো ওয়ারশিপ তৈরি করে। চেঙ্গিজের গল্পটা কলকাতার 90-এর দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে। একজন সাধারণ ছেলেকে পরিস্থিতি, প্রতিশোধ আর লড়াই ঠেলে দেয় অপরাধের দিকে। সে হয়ে ওঠে শহরের অন্ধকার জগতের এক নীরব শাসক। চেঙ্গিজে অ্যাকশন ছিল শান্ত এবং নিয়ন্ত্রিত। এখানে হিরো চিৎকার করে রাজা হয় না, বরং শহরের ভেতরে ভেতরে ভয় ছড়িয়ে রাজা হয়। এটা হলো স্ট্রিট রিয়েলিজম স্টাইল। আর ঢাকার গল্পে তুফান হলো একজন অসহায় শিশুর চোখে জমে ওঠা রাগ, অপমান আর বাঁচার যুদ্ধ, যা ধীরে ধীরে তাকে পরিণত করে শহরের সবচেয়ে ভয়ানক মুখে। তুফানের গল্পটা আবেগচালিত। এখানে দর্শক হিরোকে শুধু দেখে না, হিরোর কষ্ট অনুভব করে। একটা সময় আসে যখন আমরা বুঝি এই শহর তাকে হিংস্র বানিয়েছে, আর সেই রাগই তার সবচেয়ে বড় অস্ত্র। এই তিনটা সিনেমা 90 দশকের জগৎ যেখানে অপরাধ আর ক্ষমতা ছিল চলমান যুদ্ধ। এই তিনটা সিনেমায় 90 দশকের জগৎ যেখানে অপরাধ আর ক্ষমতা ছিল চলমান যুদ্ধ। তিনটি গ্যাংস্টার রাজ গল্প, ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প। তিনটি সিনেমাতে মাস কমার্শিয়াল, অ্যাকশন, ইমোশন, স্টাইল সবই আছে। হিরোরা কেউ জন্মগত রাজা না, তারা পথে পথে রক্ত আর ঘামের মাধ্যমে রাজা হয়েছে। কিন্তু তবুও কেন তুফান আর চেঙ্গিজ কেজিএফ এর সমতুল্য নয়? তিনটি ভালো সিনেমা, তবে কেজিএফ যে জায়গায় আলাদা সেটা হলো ওয়ার্ল্ড বিল্ডিং। কেজিএফ শুধু হিরোর গল্প না, বরং পুরো একটা জগৎ তৈরি করা হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর, আর্ট ডিরেকশন, লোকেশন, লাইটিং, শর্ট ডিভিশন সবকিছু মিলে তৈরি করে একটা মহাকাব্যিক অনুভূতি। চেঙ্গিজে গল্প বাস্তব, মাটির গন্ধ আছে, কিন্তু স্কেল ছোট, শহর কেন্দ্রিক। তুফানে আবেগ এবং চরিত্রের পরিবর্তে শক্তিশালী কিন্তু সিনেমাটিক ওয়ার্ল্ড বিল্ডিং কেজিএফ এর মতো বিশাল নয়। কেজিএফ একই সিনে দর্শককে গা শিউরে ওঠার মতো অনুভূতি দেয়, আর তা হয় মিউজিক, ক্যামেরা, ডায়লগ এবং চরিত্রের সাথে আবেগীয় সংযোজনের কারণে। তাই তুলনা করা যায়, কিন্তু জায়গাটা একই নয়। তিনটি সিনেমায় তাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে মাইলস্টোন। তিনটি গল্প যন্ত্রণা থেকে রাজা হয়ে ওঠার গল্প, কিন্তু কেজিএফ ছিল এক মহাকাব্য, চেঙ্গিজ ছিল আন্ডারওয়ার্ল্ডের স্টাডি, আর তুফান হলো হৃদয়ের ভিতরে আগুন। তিনটি সিনেমা মেইন চ্যাপ্টার হলো হিরো জন্মায় না, পরিস্থিতি, যুদ্ধ এবং সময় তাকে তৈরি করে। ইন্ডাস্ট্রিতে বহু মুভি আসবে, তবে একটা কেজিএফ, একটা তুফান কিংবা একটা চেঙ্গিজ বারবার আসবে না। তাই আমি বাংলা ছবি ডিরেক্টরদের উদ্দেশ্যে বলবো, সিনেমা বড় পরিসরে বানান, ইন্ডাস্ট্রি বাঁচান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।